নিয়ে ব্যবসা কররা এটা যদি সত্য হইয়া থাকে তাইলে যারা ভুক্তভোগী যারা উপস্থিত আছেন সবার কাছে আপনি প্রকাশ্যে হক্কা হইয়া মাফ সাক্কা যে আমি অন্যায় করছি, আমি বিগত সময়েও করছি, আমি অঙ্গীকার করলাম যে ভবিষ্যতে এই ধরনের কাজ করতাম না। যদি তারা মাফ করিয়া দে ডিফারেন্ট ইস্যু, আদারওয়াইজ আপনি আপনারা দিলে ধরা যাইতো না, আপনি আরো মানুষের ক্ষতি করবা কি কিতা করবেন। দুঃখিত এবং সরি, মানে টাকাটা রাখার লাগি বা রিসিট না দেওয়ার লাগি সব বিষয় নিয়ে একটা এটা শরীর বিষয় না তো। আমি একটা মানুষে এত বড় একটা অন্যায় করার পরে আমি কইরাম সরি, আপনি কি জানতা না এটা আপনি অন্যায় করা? অবশ্যই আমি অন্যায় করছি। তাহলে আপনি জানরা যখন এটা অন্যায় ওর তাহলে এই কাজটা আপনি কিভাবে করলেন? ক্লিয়ার মতকা ডেফিনেটলি এটা একটা সিন্ডিকেট এবং আপনার পার্টনার খারাপ ওটা হোক। আপনি এককভাবে জিনিসটা জানেন না। মানে এর প্রতিবাদ করতে করতে আমবো না ভাই। ভুল করছে, মানে আমার কোনো স্বার্থ বা কিছু নাই। স্বার্থ খার আছে কেন? বিষয়টা থেকে মানে টাকাটা স্বার্থটা খার আছে। বিষয়টা তো টাকাটা টাইম দিছে। ওখান ক্লিয়ার কর। আমরা আইরাম একটু বাদে আইরাম। তার লগে শেষ করি লাই। আমরা রে ভাই ক্লিয়ার করতেই বইটা। এটা অত্যন্ত গুরু। আজকে যদি আমরা এই জিনিসটার ওভারলুক করি, আমরা যদি আজকে এই জিনিস দেখিয়া না দেখার বান করিয়া যাই গিয়া তামাশা দিয়া, তাইলে আপনি আরো 10 জনকে ক্ষতিগ্রস্ত করবা, আপনি আরো মানুষ ক্ষতিগ্রস্ত করবা। আপনারা এলা ধরে দিমু আমরা আসলে ভুল করছি। সব বিষয়ে আল্লাহর কাছে মাফ চাইলাম যে টাকা রাখার লাগি বা আপনার রিসিট না দেওয়ার লাগি। একবার মুখটা খুলো রে ভাই, মুখটা খুলো তোমার। মাস্কটা খুলো একটু সামান্য। ও ইয়েস, ও এখন হোক। কিটা হইতা এখন আবার ভাঙিয়ে। না এখন এই যে জিনিসটা খোল্লাই, এই জিনিসটা খোল্লাই গেলাতে এটা তো সাংঘাতিক একটা বিষয়। আপনার কাছে মাফ চাইলাম। আমার কাছে মাফ চাওয়ার আমি মাফ করার কিছু নাই। পয়লা মাফ করে আল্লাহ যদি মাফ করে দেন দিত, আর যারা অভিযোগকারী তারা যদি কোনো অভিযোগ না দিতে না তুমি মাফ পাইতে, তারা অভিযোগ যদি না দে তাইলে না মাফ হইতো। তার মনের ভিতরে যে কষ্ট লাগছে, যে আঘাত পাইছে, একটা গরিব মানুষ, তার বাচ্চা অপারেশন থিয়েটার বা তার বাচ্চা কমাজ কন্ডিশন, তার কাছে টেকা নাই, 200 টাকার ঔষধ লাগে, তার মামার ভাও ধরে গিয়ে টেকা আনিয়া তার বাদেও আপনি মানরা না, তার বাদেও কইরা না আরো দেওয়া লাগবো, 100 টাকাতে আরো 300 দেওয়া লাগবো। আপনি মানুষ না অন্য কিছু মিয়া কিতা মাতো নিতে। হ্যাঁ, পরিষ্কার বক্তব্য দক্কা, এটার মূল বিষয় কিতা, তারপরে এটা আলোচনা হইব। আদারওয়াইজ আমরা তো এই সিদ্ধান্ত দিতে পারতাম না। আমি আসলে মানে দুঃখিত বা আমি সবার কাছে ক্ষমা চাইলাম যে আমি টাকা বা রিসিট না দেওয়ার লাগি, টাকাটা রিসিভ করছি বা রিসিটটা না দেওয়ার লাগি, তখন আমি সবার কাছে ক্ষমা চাইলাম যে আল্লাহর কাছে মাফ করুন। মানে তাই নিশুন কি আমার 210 টাকা রাখি তার টাকা তাই নিশুন কি তাই নিশুন কি তাই নিছেন গাওয়া বাড়ি এখন তুমি পাইছি এখন এখন তুমি তুমি যেন বা একটা গরিব মানুষ তোমার কাছে গেল, তুমি 200 টাকার সেলাইন আর ওই যে সিরিঞ্জল লাগি একটা গরিব মানুষের কাছ থেকে তুমি তারে 1800 টাকা 2000 টাকা দাবি করাইলা, তারে ফোন করে কইলা, তার লগে তোমার সম্পর্ক কিটা? আমার সম্পর্ক মানে কোনটা আমরা তার কোনো আমার কাছে মেডিসিন না, তার কাছে পাঠাই। কোনো সমস্যা হইলে বাইরে একটু হইয়া দেয়। আর ইন হইলে আমরা প্রতিষ্ঠান থইয়া একটা ভাড়া আছে, দোকান ভাড়া, আমরা খরচটা একটু জোর করা লাগে। 5-6 বার যাওয়া লাগে বাসা। বর্তমানে পেশেন্টে ফোন দিল 5-6 বার বাসা যাওয়া লাগে, কিন্তু একটা খরচও একটা জোর করা লাগে। তুমি বুঝলাই নি তুমি কিতা মাত্রায়? যে মানুষের পকেটও 100 টাকা নাই, যে মানুষের বাচ্চা একবারে মৃত্যু পথযাত্রী, এ তার বাচ্চারে বাঁচাইবার লাগি দাঁড় খরচ করিয়া মানুষের আতফাও দরিয়া আনিয়া টেকা দের তোমারে দিয়া কর, আমার বাচ্চা বাঁচতো, আমারে সাহায্য করুক, আমার ঔষধ গুন্ডা দরকার। আপনি কোন গ্রাউন্ডে এই কাজটা করলা? এই জিনিসটা তো 200 টাকার মেডিসিন তারে আপনি ফোর্স করেন গিলা যে তুমি 1800 টাকা রাখো, 2000 টাকা রাখো, কোন গ্রাউন্ডে? এগুলার উত্তর তো দিতেই না। আমরা দোকান থুইয়া যাওয়া লাগে 5-6 বার। আর যে মহিলা দোকান থুইয়া যাওয়া মানে প্রতিষ্ঠান আছে, আমরা প্রতিষ্ঠান থুইয়া যাওয়া লাগে। আচ্ছা দোকান ফেলে থুইয়া। আরে বাবা, তুমি প্রতিষ্ঠান থুইয়া যাইরা কি যাইরা না, এই কারণে আরো গরিব মানুষের গরিব মানুষের থেকে 1800 টাকা নিতে কি 200 টাকা রেখে 5 বার কিটা যাওয়া লাগে? 5 বার কই দিতে? সেলাইন মনে করো সেলাইন বন্ধ হয়ে গেল,
সে আটকে গেল ওগো মানে ক্লিয়ার করিয়া দেওয়া লাগে আপনার ব্যক্তিগত ব্যাপার এটা এখন তো ব্যক্তিগত ব্যাপার প্রফেশন যেটা আপনি আর যে মহিলা আছে মহিলা আমার কইছে তুমি জো করি তাহলে 200 টাকা 300 রাখিলে ওটা 1800 রাখিল দিন আপনার ও এটা কোন ধরনের লাইন জানেন আপনি এটা পার্সোনাল ব্যাপার আপনি খারিজ বা পর্যন্ত কইবা ভাই দেখি আমার তিয়ান না আপনি যে গ্রাহকের কাছে পয়সা নিবা এটা তো এটা নির্ধারিত প্রাইস আছে এটার সর্বোচ্চ খুচরা মূল্য অত টাকা লেখা আছে ওষুধের গাছ লেখা আছে নাইনি তাহলে সর্বোচ্চ খুচরা অত মূল্য অত টাকা মাছ টাকা এখন এটা সুস্পষ্ট তুমি ব্যাখ্যা দেও তো সব মানুষ আছে ভাই ওলা টাকা দিব আর তো এটা তো অনেক বড় বিষয় এ তো বহুত মানুষ লাইভ কারণ এগুলো লোকে কন্টাক্ট যে মহিলা আছে তাইনটা কই তাইনটা কি আমার মনে গা একটা জো করে ইয়েস ও কান মহিলা বুঝুন বুঝুন নাকি দেখা কইছে কি আমরা এটা পারি না কইছেন তারা টাকা দিবা তুমি যা পারো মহিলা আছে না তা কোন জায়গা কোন জায়গা মহিলাকে না মহিলা না আমি একটা জিনিস কই বুঝুন এটা কাজ কিন্তু আমি করি না আচ্ছা আমি কইছি না খরচের বিষয় আছে আবার তোমার অভিযোগকারী যার সামনে দেখো আমি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আপনারা যারা আছেন উপস্থিত দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করা এটা সমাধান তো দরকার আছে আমি একজন জিজ্ঞাসাবাদ করি আমার কাছে যেটা পরিষ্কার হয়েছে এটা একটা সিন্ডিকেট একদম ওই মহিলা চিকিৎসক থাকি দরিয়া তথাকথিত চিকিৎসক যারা আমরা পল্লী চিকিৎসক কই সম্ভবত এই টাইপের সেই মহিলা চিকিৎসক থাকি দরিয়া সেই কথিত ডাক্তার থাকি দরিয়া সেই ফার্মেসির ওনার থাকি দরিয়া অথবা সেলসম্যান থাকি দরিয়া এই টোটাল একটা চক্র এবং এরা দীর্ঘদিন থেকে মানুষ এইভাবে প্রতারিত করে কারণ এই ঘটনা আজকে হুট করি করছে না আজকে হুট করি এই ডাক্তার সাহেব 200 টাকার মেডিসিন 1800 টাকা বাড়াইছেন না আর এই সেলসম্যানেও আজকে হুট করিয়া তান খতায় 200 টাকার মেডিসিনের এগেইনস্টে 1800 টাকা রাখছেন না তাইলে এটা একটা সিন্ডিকেট এটা একটা সুস্পষ্ট প্রতারণা আমরা তো এই ব্যাপারে সমাজের সচেতন মানুষ হিসাবে এই জিনিসে তো আমরা প্রশ্রয় দিতাম পারি না আর এই জিনিস মাফ করে দেওয়ার ক্ষমতাও আমরা কাছে নাই এখন এই প্রতারকের প্রশাসনের কাছে আওলা করল এরারে ইলা আন্নায় জনগণের গণদুলাই খাইয়া অস্তিত্ব বিনাশ হলি মুখ এইটার নাম আনার পরে এই অসিরে বল লাগা এই অসিরে বল ভাই আমি ফোন দিয়া 2 মিনিট একটু ঝামেলা দিটা আমি ফোন দিয়া মানে লাল ভাই লিয়া তোমার হ্যাঁ কোন সামনে ইয়া কোন না সামনে আদিগা কিটা কইছ আমি কখনো খাইছে না বাদ দিন থেকে দিন থেকে বাদ খাইছে না দিন থেকে বাদ খাইছে না স্যার মানে এরা কতটুকু সাহায্য করছে একটা আমার একটা বাজনা এই বাজনাটার লাঠিটা মারা গেছে 70,000 টাকা খরচ করছে বাজনারা এরা ডাকায় এরা বড় ডাকায় এরা দুনিয়ার মধ্যে এরা ডাকায় এরা ডাকায় 200 টাকা এরা তো ডাকাইতে হতো এরা গরিবে কে মারে এরা গরিবে এরা বড় ডাকায় এরা ডাকায় এরা বিষয়টা আমরা চাই আমরা হাতে দেওয়া হয় আমরা বিচার করা এরা কিভাবে সাহায্য করলো গরিব মানুষের আমরা বসে তারপরে আমরা এখন গাছ করে আসি আমরা গাছ করে আসি আমরা কাছে আছে ফোন দিয়ে আইসে শিক্ষা দিয়ে বলছে আয় কইতাম না করে কইতাম না করে চুপ করে রাও করে এই আমরা খাইছে না কাল 3 বড়া বাস 3 বড়া খাইছে না ভাত খাইছে না জানুন নি সুন্দর আলী বহুত কাছে কথা বলছে তাদের সাথে আপনারা শুনেছেন এবং প্রিয় দর্শক যেমনটা শুনছিলেন আমরা সংযুক্ত হয়েছি বাংলাভিউ লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেটের যে ফ্রিডম জেনারেল হাসপাতাল আছে সেই হাসপাতালের সামনে একটা ফার্মেসি আছে সেই ফার্মেসিতে গতকাল বিকেলে ওষুধ কিনতে আসেন একজন এবং তাকে 200 টাকার ওষুধ দেওয়া হয় এবং দাম রাখা হয় 1800 থেকে 2100 টাকা এবং তিনি তার কাছে সেই পরিমাণ টাকা ছিল না তিনি 300 টাকা বাকি রেখে এই জায়গাটিতে এসেছিলেন এবং 1800 টাকা দিয়ে যান এবং আজকে যে ব্যাপারটি আবিষ্কৃত হয় যে এই ওষুধের মূল্য
মাত্র 200 টাকা এবং সেই 200 টাকার ওষুধ তার কাছে 1800 টাকায় বিক্রি করা হয়েছে এবং এটি বলা হচ্ছে যে একটি সিন্ডিকেট, তারা এই ধরনের কার্যক্রম করে থাকেন। আপনি শুধু ঠকাইছেন, প্রতারণা করছেন, এটা ক্রাইম করছেন। এখন এখানে জনপ্রতিনিধি আমাদের আছে সিলেটের এখন সুনামধন্য ব্যক্তি আমাদের ইতারে পকাইছি অন্য যা করার অন্য পকাইছি ইতারে শাস্তি দেওয়ার দরকার। কারণ হইলে ইতারা তো কত গরিব নির্যাতিত নিপীড়িত আর ইতারে নিয়ে খাইয়া আর বাথরুম যারা গরিব মানুষ 200 টাকার মেডিসিন বেটা 300 টাকা 1800 টাকা তো প্ল্যান করে আর আমরা ফিটার খাই না, আমরা বুঝতে তিনবার চারবার যাওয়া লাগে। দুইটা রাস্তা আছে, আমি একটু আলোচনা করিলাই। আপনারা যদি মনে করেন আপনারা অপরাধ করছেন, আপনারা যদি মনে করেন মানুষের লগে প্রতারণা বিগত সময় করছেন, এখন আজকে ইয়া ধরা পড়ছেন, তাইলে আপনারা দোষ স্বীকার করতা বলে ওই আমরা প্রতারণা করছি, মানুষের ঠকাইছি, আমরা আজকে বুঝতাম পারলাম যে এটা এর চেয়ে বড় অন্যায় আর হইতে পারে না, আমরা গরিব মানুষ সকলকে ঠকাইয়া আমরা আল্লাহর রাস্তায় মাফ করি দরকার এবং আমরা অঙ্গীকার করবো এই ধরনের ঘটনা আর জীবনে ঘটাইতাম না, আমরা সামাজিক নিষ্পত্তি চাই। এবং এই কথাটা যদি তারা ভুক্তভোগী তারা যদি অ্যাকসেপ্ট করে মানিয়া লইয়া যায়, তাইলে আমরা মধ্যস্থতা করিয়া এটার সম্মানজনক নিষ্পত্তি করিয়া দিতাম পারবো। আর যদি আপনারা কইন বলে আমরা এটা করছি না, আমরা এই না সেই না, তাইলে এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার, আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করিয়া অরিজিনাল রহস্য বার করতেই বইটা। এগুলো দুইটা রাস্তা। এখন ভুক্তভোগী যারা আপনারা তারার গেছে হক্কা বলে রে ভাই আমরা অন্যায় করছি, আমরা প্রতারক ভুল করছি, আমরা অঙ্গীকার করে আমার জীবনে এই ধরনের কাম করতাম না, আমরা লিখিত দিমু এই ধরনের কর্মকাণ্ড তার জীবনে মানুষের ঠকাইতাম না, তোমরা মাফ করে দেও। তারা যদি মাফ করে দিলায় তাইলে আমরা এটার একটা নিষ্পত্তি যেখান আগে বুঝো তারা মাতো তারা যদি দোষ স্বীকার করে, ভুল করতে স্বীকার করে, প্রতারণা করতে স্বীকার করিয়া যদি তোমার কাছে মাফ চায়, আর যদি তুমি তাই মাফ চাইয়া দে করো বলে না তারা অঙ্গীকার করছে আর জীবনে ইলা অন্যায় করতো না, মানুষের ঠকাইতো নাই, তাইলে আমরা একটা আন্ডারটেকিং লইয়া দস্তখত লইয়া কাগজপত্র করিয়া তারারে মাফ তুমি তাই মাফ করে দিলে আমরা ছাড়তাম। আদারওয়াইজ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিতাম, কারণ এনার পানিশমেন্ট হওয়া উচিত। এখন তুমি দেন মাতো আর ভুক্তভোগী অন্য তারা আমি বুঝলাম তোর কারণে তো বেটা আমরা মাইলাম বেটা আমার এতটা দেখা গেল 30,000 টাকা এইটা পরে এই কারণে বাচ্চাটা বাঁচাইতে পারলাম এইটা পরে আমরা ভুল কাম করছি আর এটা করতাম না, আপনারা মাফ করে দিলে ভুল কাম করছি জগরাত গিয়া তোমার করার কিন্তু না, একটু মাফ করে দিলে কতদিন থেকে করাই কথাটা সোজা ভাবে তাই বুঝালে ইলা না একটা কথা কইছেন যাক আমরা যা করছি ইনশাআল্লাহ এগুলো ভুল হইছে, অবশ্যই আল্লাহর রাস্তায় আমরা মাফ করি। নাবুদের মান কথা কিটা কথা আপনি তাই যেটা কইছো ইকবাল এখানে আপনি ভুল স্বীকার কররা আপনি অন্যায় করছেন, ঠিক আছে এটা কিটা এটা বন্ধ রাখো না, এখন বন্ধ রাখো, হ্যাঁ এখন বন্ধ রাখো, লাইভ না বন্ধ রাখো, বন্ধ রাখো, এটা বন্ধ রাখো। দর্শক যেমনটা শুনছিলেন যে এই জায়গাটিতে যে ঘটনার সূত্রপাত হয়েছে সেই সূত্রপাত অনুযায়ী বলা চলে যে এখানে একটু গোজামিল হয়েছিল, 200 টাকার ওষুধ 1800 টাকা বিক্রির একটা অভিযোগ ছিল এবং এখানে স্থানীয় কাউন্সিলর যিনি আছেন এই ওয়ার্ডের 4 নং ওয়ার্ডের রেজাউল হাসান লোদি, কয়েস লোদি, তিনি এসেছেন এবং এই ব্যাপারটি সমাধানের একটা প্রক্রিয়া চলছে। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেট নগরীর সর্বশেষ অবস্থা, সে পর্যন্ত আবারও আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব এই ঘটনার সর্বশেষ আদ্যপান্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন।